আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কি অবস্থা সবার? আপনাদের ছোট বোন ঋত্বিকা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছে নুডলসের একদম ভিন্ন একটা রেসিপি। আপনারা যদি আমার আজকের রেসিপি ফলো করে নুডলস বানান তাহলে আপনাদের কাছে মনে হবে এটা হলো ওয়ার্ল্ডের বেস্ট নুডলসের রেসিপি। নুডলস রান্না করার জন্য আমি সবার প্রথমে পেঁয়াজ, টমেটো, শসা আর মরিচকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চিন্তা করতে পারেন নুডলসে শসা কেটে, হ্যাঁ শসাও দেওয়া যায়। এরপর কয়েক কোয়া রসুন নিয়ে সেগুলো একটু হামানদিস্তার সাহায্যে থেতলে নিলাম। এবার একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিব। রসুন বাটাটাও দিয়েও হালকা ভেজে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে একটা ডিমও এগুলোর সাথে ভেজে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। মশলাগুলো আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিবেন। কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস। আপনাদের কাছে যদি সয়া সস থাকে এখানে সামান্য পরিমাণ সয়া সসও অ্যাড করতে পারেন। সবকিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট কাঁচা নুডলস। এখানে আমি কাঁচা নুডলস দিচ্ছি, সিদ্ধ করে রাখা নুডলস কিন্তু দিচ্ছি না। আচ্ছা, নুডলস দেওয়ার পর নুডলস সিদ্ধ হতে যে পরিমাণ পানির প্রয়োজন ঠিক সেই পরিমাণ পানি দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে এগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে নুডলসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে আসে। নুডলস ভালো মতো সিদ্ধ হয়ে আসার পর এগুলো একটু মিশিয়ে নিয়ে উপর দিয়ে যদি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া হয় তাহলে আমাদের নুডলস রেডি। অ্যান্ড ইটস টাইম টু টেস্ট। এটা খেতে এতটা মজা হয়েছে যা বলার মতো না। আমার কাছে যেটা ওয়ার্ল্ডের বেস্ট নুডলস। আই ডোন্ট থিঙ্ক কি আপনারা এইভাবে আগে কখনো নুডলস খেয়েছেন, তো একবার হলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।